হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা শিখব কিছু এর ইংরেজি। যেমন কিছু, আমার কিছু কাজ আছে, সে কিছু বলবে। এইসব বাক্যের ইংরেজি আমরা কি করে করব? এরপর কিছু কিছু, কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম কাজ করে না। কিছু না কিছু, তারা কিছু না কিছু দিয়েছিল। কোনো কিছুই না, স্বাধীনতার চেয়ে মূল্যবান কোনো কিছুই না। অন্য কিছুই না, সে জিন্স পরেছিল অন্য কিছুই না। অন্য কিছু, তুমি কি অন্য কিছু চাও? কিছুতেই না, তার কথা কিছুতেই বিশ্বাস করা যায় না। বেশ কিছু, আমি বেশ কিছু বই কিনব। কিছুমাত্র, এই ঘরে কিছুমাত্র রোদ আসে। যা কিছু, সে যা কিছু করে সে তার বাবার ক্ষমতায় করে। এই বাক্যগুলোর ইংরেজি আমরা কি করে করব, আমরা কোন কোন ইংলিশ ওয়ার্ড ব্যবহার করব, এমন আরও অনেক বাক্যের ইংলিশ আমরা কি করে করব, তাদের সম্পর্কে বিস্তারিত জানতেই এই ভিডিওটি। এটি একটি কনসেপচুয়াল ভিডিও, তাই ভিডিওটি শেষ অবধি দেখলে আমরা অনেক কিছু শিখতে পারবো। প্রথমে আমরা শুরু করছি কিছু এই শব্দটি দিয়ে, যার ইংরেজি হবে সাম। কখন হবে? যখন এরপর নাউন থাকবে বা বিশেষ্য থাকবে, তখনই এর ইংরেজি হবে সাম। উদাহরণস্বরূপ, প্রত্যেকেরই কিছু দুর্বল জায়গা আছে। এর ইংরেজি হবে এভরিবডি হ্যাজ সাম উইক স্পট অর জোন। এই সপ্তাহে আমার কিছু কাজ আছে। এর ইংরেজি হবে আই হ্যাভ সাম ওয়ার্ক টু ডু দিস উইক। আমার কিছু কাপড় কিনতে হবে। এর ইংরেজি আমরা এভাবে করতে পারি, আই নিড টু বাই সাম ক্লথস। তোমার আরও কিছু বই থাকলে ভালো হতো। এর ইংরেজি হবে ইট উড বি বেটার অর নাইস ইফ ইউ হ্যাড সাম মোর বুকস। এখানে তাহলে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে এই সামের পরে কিন্তু নাউন রয়েছে। এখানে সাম হচ্ছে ডিটারমিনার, তাই এরপর নাউন থাকবে। আবার কিছু এর ইংরেজি সামথিংও হয়। কখন হয়? যখন এটি প্রোনাউন, তো এরপরে কখনোই নাউন থাকবে না। উদাহরণ হিসেবে, সে কিছু বলার জন্য মুখ খুলছে। এর ইংরেজি হবে হি হ্যাজ ওপেন্ড হিজ মাউথ টু সে সামথিং। তারা কিছু কিনতে বাজারে গেছে। দে হ্যাভ গন টু মার্কেট টু বাই সামথিং। দরজার পেছনে কিছু আছে বলে মনে হচ্ছে। এর ইংরেজি হবে দেয়ার সিমস টু বি সামথিং বিহাইন্ড দ্য ডোর। তারা সবসময় কিছু করার চেষ্টা করছে। এর ইংরেজি হবে দে আর অলওয়েজ ট্রাইং টু ডু সামথিং। এখানে বাংলা বাক্যগুলো যদি আমরা ভালো করে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো কিছুর পর রয়েছে ক্রিয়া। কিছু বলা, কিছু আনতে যাওয়া, কিছু কিনতে যাওয়া, কিছু করা, এইভাবে যখন থাকবে তখনই আমরা সামথিং ব্যবহার করব। আর ইংরেজি বাক্যগুলো দেখো, সামথিং এর পর কিন্তু নাউন নেই, তখনই আমরা সামথিং ব্যবহার করব। কিছু কিছু দিয়ে বাক্য থাকলে এই কিছু কিছুর জন্যও কিন্তু আমরা সাম ব্যবহার করব। আর এই সামের পরও কিন্তু নাউন থাকবে। উদাহরণ হিসেবে, কিছু কিছু ক্ষেত্রে এই নিয়ম কাজ করে না। তো কিছু কিছু ক্ষেত্রে এই ক্ষেত্র হচ্ছে নাউন, অর্থাৎ বিশেষ্য। তো এর ইংরেজি হবে ইন সাম কেসেস অর ফিল্ডস অর এরিয়াস দিস রুল ডাজন্ট ওয়ার্ক। আমাদের ক্লাবের কিছু সদস্য খুবই বিরক্তিকর। এর ইংরেজি হবে সাম মেম্বার্স ইন আওয়ার ক্লাব আর ভেরি অ্যানোয়িং। কিছু কিছু ক্ষেত্রে বিশেষ ছাড় রয়েছে। এর ইংরেজি হবে দেয়ার আর স্পেশাল ডিসকাউন্টস ইন সাম কেসেস। এবারে দেখে নেব কিছু না কিছু, এর জন্য আমরা কোন ইংরেজি ব্যবহার করব। এর জন্য আমরা ব্যবহার করব সামথিং অর দি আদার। সামথিং অর দি আদার। আমি অবশ্যই তোমার জন্য কিছু না কিছু করব। এর ইংরেজি হবে আই উইল ডেফিনেটলি ডু সামথিং অর দি আদার ফর ইউ। সে নিশ্চয়ই কিছু না কিছু উত্তর দেবে। এর ইংরেজি হবে হি উইল শিওরলি রিপ্লাই অর আনসার সামথিং অর দি আদার। তারা কিছু না কিছু দিয়েছিল। এর ইংরেজি হবে দে গেভ সামথিং অর দি আদার। মনে হচ্ছে সে কিছু না কিছু খুঁজে পেয়েছে। এর ইংরেজি আমরা এইভাবে বলবো ইট সিমস হি হ্যাজ ফাউন্ড সামথিং অর দি আদার। কোনো কিছুই না বা কোনো কিছুই নয়, এর জন্য আমরা ব্যবহার করব নাথিং। এই নাথিং দিয়ে আমরা সেন্টেন্সেসগুলো করব। যে মানুষ চেষ্টা করে তার কাছে কোনো কিছুই কঠিন নয়। এর ইংরেজি হবে নাথিং ইজ ডিফিকাল্ট টু এ ম্যান হু ট্রাইস। মনের ইচ্ছা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। এর ইংরেজি হবে নাথিং ইজ ইম্পসিবল টু এ উইলিং মাইন্ড অর হার্ট। অর নাথিং ইজ ইম্পসিবল ইফ ইউ হ্যাভ দ্য উইল। স্বাধীনতার চেয়ে মূল্যবান কোনো কিছুই না।
এর ইংরেজি হবে নাথিং ইজ মোর প্রেশাস দেন ফ্রিডম অর ইন্ডিপেন্ডেন্স। অন্য কিছুর জন্য আমরা ব্যবহার করব এই ইংরেজিগুলো এনিথিং এলস অর সামথিং এলস। তোমার কি অন্য কিছু প্রয়োজন? এর ইংরেজি আমরা এভাবে করব ডু ইউ রিকোয়ার অর নিড এনিথিং এলস? তুমি কি অন্য কিছু খেতে চাও? এর ইংরেজি হবে উড ইউ লাইক এনিথিং এলস টু ইট? যখন আমরা পোলাইটলি বলবো। আর নর্মালি যখন বলবো তখন আমরা এভাবে বলতে পারি ডু ইউ ওয়ান্ট টু ইট সামথিং এলস? আমি এর সম্পর্কে অন্য কিছু জানি না। এর ইংরেজি হবে আই ডোন্ট নো এনিথিং এলস অ্যাবাউট ইট। তো নেগেটিভ সেন্টেন্সে এবং কোশ্চেন সেন্টেন্সে আমরা কিন্তু এনিথিং এলস ব্যবহার করতে পারি। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্স বা ফ্যাক্ট বোঝাতে আমরা অন্য কিছুর জন্য কিন্তু সামথিং এলস ব্যবহার করব, আমরা এনিথিং এলস ব্যবহার করব না। উদাহরণস্বরূপ এবার অন্য কিছু সম্পর্কে কথা বলা যাক। এর ইংরেজি আমরা এভাবে করব নাও লেটস টক অ্যাবাউট সামথিং এলস। অন্য কিছু পড়ো, এটা চলবে না। এর ইংরেজি হবে ওয়ার সামথিং এলস, দিস ওন্ট গো। জিনিসটি খুব ছোট ছিল, তাই তারা অন্য কিছু দেখার সিদ্ধান্ত নিয়েছিল। দ্য থিং ওয়াজ টু স্মল, সো দে ডিসাইডেড টু লুক অ্যাট সামথিং এলস। এবারে দেখে নেব অন্য কিছুই না বা আর কিছুই না এর ইংরেজি। এর ইংরেজির জন্য আমরা ব্যবহার করব নাথিং এলস। সে জিন্স পরেছিল এবং অন্য কিছুই না। এর ইংরেজি হবে হি ড্রেসড ইন জিন্স অ্যান্ড নাথিং এলস। আমি তোমার সুন্দর হাসি ছাড়া আর কিছুই ভাবতে পারি না। এর ইংরেজি হবে আই ক্যান থিঙ্ক অফ নাথিং এলস বাট ইয়োর বিউটিফুল স্মাইল। ছাত্রদের আর কিছুই করার ছিল না। দেয়ার ওয়াজ নাথিং এলস দ্য স্টুডেন্টস কুড ডু। ধর্ম ঈশ্বর এবং মানুষের প্রতি ভালোবাসা ছাড়া অন্য কিছুই না। রিলিজিয়ন ইজ নাথিং এলস বাট লাভ টু গড অ্যান্ড ম্যান। কিছুতেই না বা কিছুতেই নয় এর জন্য আমরা ব্যবহার করতে পারি বাই নো মিন্স অর নট এট অল। এটা কিছুতেই সাধারণের বাইরে নয় বা কোনোভাবেই সাধারণের বাইরে নয়। এর ইংরেজি হবে ইট ইজ বাই নো মিন্স আউট অফ দি অর্ডিনারি অর ইট ইজ নট এট অল আউট অফ দি অর্ডিনারি। তার কথায় আমি কিছুতেই নিশ্চিত নই বা মোটেও নিশ্চিত নই। এর ইংরেজি হবে I am not at all sure of his words or I am by no means sure of his words. তিনি কিছুতেই বিশ্বস্ত মানুষ নন বা মোটেও বিশ্বস্ত মানুষ নন। এর ইংরেজি হবে he is not at all a trustworthy person. কিছুতেই না বা কিছুতেই নয় এর জন্য আমরা আবার ব্যবহার করতে পারি এই ফ্রেজটিকে in no way। সে কিছুতেই রাজি হলো না বা কোনোভাবেই রাজি হলো না। এর ইংরেজি হবে he agreed in no way। এখানে একটি পজিটিভ সেন্টেন্স থাকবে, তারপর জুড়ে থাকবে ইন নো ওয়ে। পরের বাক্যটি সে কিছুতে রেগে যায়নি। হি গট অ্যাংরি ইন নো ওয়ে অর হি ওয়াজন্ট অ্যাংরি অ্যাট অল। তারা আমার কথা কিছুতেই বুঝতে পারল না। এর ইংরেজি হবে দে আন্ডারস্টুড মাই ওয়ার্ডস ইন নো ওয়ে। এবারে বেশ কিছু এর জন্য আমরা ব্যবহার করব এই ওয়ার্ডটিকে সেভারেল। আমি বেশ কিছু গল্পের বই কিনব। এর ইংরেজি হবে I will buy several story books. ঠাকুরমা বেশ কিছু গল্প শুনিয়েছে। Grandmother has told several stories. তারা বেশ কিছু উপহার দিয়েছিল। এর ইংরেজি হবে They gave several gifts. রুমে বেশ কিছু ব্যাগ পাওয়া গেছিল। এর ইংরেজি হবে Several bags were found in the room. কিছু মাত্র বা খুব কম এর জন্য আমরা ব্যবহার করতে পারি very little বা only a little বা hardly। আমি তার সম্বন্ধে কিছুমাত্র বা খুব কমই জানি। এর ইংরেজি হবে I know very little about him or I know him only a little. এই ঘরে কিছুমাত্র বা খুব কম রোদ আসে। এর ইংরেজি হবে This room gets very little sunshine. এই কাজ করে সে কিছুমাত্র টাকা পায়। এর ইংরেজি হবে By doing this work he earns very little money.
এবারে দেখে নিচ্ছি সামান্য কিছু এর ইংরেজি। সামান্য কিছু বা একটু কিছু এর জন্য আমরা ব্যবহার করতে পারি জাস্ট এ লিটল বা লিটল বিট বা এ লিটল সামথিং। আমি আমার নাগালের কাছে সামান্য কিছু খাবার পেয়েছি। এর ইংরেজি হবে I have got or found just a little food within my reach. আমি সামান্য কিছু খাবার খেয়েছিলাম যা সে দিয়েছিল। এর ইংরেজি হবে I ate a little bit of food that she gave. আমি তোমাকে সামান্য কিছু দিতে চাই। এর ইংরেজি হবে I want to give you a little something. দয়া করে একটু কিছু নাও। এর ইংরেজি হবে Please take a little something. যা কিছু বা যাই কিছু এর জন্য আমরা ব্যবহার করব whatever. সে যা কিছু করে সে তার বাবার ক্ষমতায় করে। এর ইংরেজি হবে Whatever he does in his father's power. যাই হোক না কেন আমরা আপনাকে ছেড়ে যাব না। এর ইংরেজি হবে We shall never leave you whatever befalls. তুমি যা কিছু করো তোমার মন দিয়ে করো। এর ইংরেজি হবে Whatever you do it with your heart. কয়েকটি বিশেষ প্রয়োগ এখানে দেখানো হলো। আমাদের একটা কিছু করতেই হবে। এর ইংরেজি হবে We have to do something. অথবা something must be done by us. অথবা a way must be found by us. এবার us ছাড়াও কিন্তু সেন্টেন্স হতে পারে by us ছাড়া। তার মন কিছুতেই স্থির নয় বা কোনো কিছুতেই স্থির নয়। এর ইংরেজি হবে His mind is not fixed on anything. অন্তত কিছু বিতরণ করা যেতে পারে। এর ইংরেজি হবে At least something can be delivered. এই ধরনের ভিডিওগুলো পেতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাভ এ গ্রেট ডে।